হ্যালো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা মিনি বলবো না, একটু বড় ব্লগ। হ্যাঁ, রিয়েল লাইফ অ্যাচিভমেন্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমি বেসিক্যালি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না স্কুল লাইফে, কারণ সারাক্ষণ খেলে বেড়াতাম। ঠিক আছে, বাস্কেটবল খেলতাম, কাবাডি, খোখো, অনেক কিছুই আর কি। এবারে ক্লাস 8-এ যখন আমি পড়ি, অল ইন্ডিয়া এসে রাইটিং কম্পিটিশন হয়েছিল। আমি ক্যাজুয়ালি পার্টিসিপেট করেছিলাম। এবারে 1 মাস পর রেজাল্ট এলো। মানে আই ওয়াজ লাইক শকড। আমি ভাবলাম যে এটা আবার কী হলো রেজাল্টটা, মানে ভুল করে কি কেউ রেজাল্টটা এরকম পাঠিয়ে দিল। পুরো স্কুলের মধ্যে আমি থার্ড এসছি। আমার টিচার্সরাও মানে শক যে এই মেয়েটা থার্ড এসছে, কী হলো রে বাবা। মানে যাই হোক, তো ওটা লাইফের একটা খুব বড় অ্যাচিভমেন্ট ছিল। মানে খুব খুশি হয়েছিলাম, মানে বিশেষ করে আমার থেকে বেশি আমার মা বাবা বেশি খুশি হয়েছিলেন। কারণ তো জানে আমি পড়াশোনা করতাম না, সারাক্ষণ খেলাধুলায় ব্যস্ত থাকতাম। তখন থেকে একটা না মানে একটা হিডেন কনফিডেন্স চলে এসছে আর কি। এবারে বেসিক্যালি কি, ক্লাস 10-এর রেজাল্ট সবার খুব ভালো হয়, কারণ ক্লাস 10-এর রেজাল্টটা ডিসাইড করে যে তুমি কোন স্ট্রিমে যাবে বা তোমার লাইফ বা ক্যারিয়ারে কোন দিকে তুমি এগোবে আগে। আমার লাইফে না উল্টো হয়েছে। লাইক ক্লাস 10-এর রেজাল্টটা খুব খারাপ হয়েছে, কিন্তু আবার যখন ক্লাস 12-এ যাই, আমি আর্টস নিয়ে পড়েছি, ক্লাস 12-এর রেজাল্টটা মানে 10-এর থেকেও খুব ভালো হয়েছে। এবারে 12 তো হয়ে গেল, ভালো রেজাল্ট হয়েছে। কী নিয়ে পড়বো, এটা হচ্ছে কনফিউশন। কী নিয়ে পড়বো, এবারে আমি তো পুরোপুরি কনফিউজ ছিলাম। আমার বাবা তখন আমাকে বলেন যে তুমি ইংলিশ অনার্স নিয়ে তুমি পড়ো, কারণ এটাই একটা সময় গিয়ে তোমার ক্যারিয়ারে খুব হেল্পফুল হবে। তো বাবা নিশ্চয়ই কিছু একটা বুঝেছিলেন, কিছু একটা দেখেছিলেন, যার জন্য উনি সে অ্যাডভাইসটা করেছিলেন। তো সত্যি বলতে গেলে আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, শুধুমাত্র কিন্তু মানে ম্যাক্সিমাম ক্রেডিট হচ্ছে ওনার, বিকজ উনি আমাকে লাইনটা ধরিয়ে দিয়েছিলেন। টিচার্সরা তো অবভিয়াসলি আছেই, অনেক হেল্প করেছে। গ্র্যাজুয়েশন হলো, তারপরে হ্যাঁ গ্র্যাজুয়েশনে আমি আমার ডিপার্টমেন্টের টপার ছিলাম, তো ওটাও একটা লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট। বাবা তো খুবই খুশি। তারপর মাস্টার্সে ভর্তি হলাম, মাস্টার্সের রেজাল্টও গ্র্যাজুয়েশনের থেকেও আরও বেটার হয়েছে। এবারে যাই হোক, মানে একটা কনফিডেন্স চলে এসছে ততদিনে অলরেডি। ঠিক আছে, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, মানে একটা যে না আমি পারবো করতে, মানে এই জিনিসটা আমার মধ্যে চলে এসেছিল। তারপরে যাই হোক বিএড করলাম, বিএডের রেজাল্টও ভালো হয়েছিল। মানে এটাই হচ্ছে একটা অ্যাচিভমেন্ট। মানে কি বলতো, এই যে পজিটিভ থিঙ্কিং, ঠিক আছে, যে আমি পারবো, মানে নিজের প্রতি একটা কনফিডেন্স, একটা বিশ্বাস যে না ঠিক আছে চলো ট্রাই করে দেখি। আমার মধ্যে ছিল আগে ছোটোবেলায় যে আমি এটা পারবো না, আমি ট্রাই করতাম না। বাট কী বলতো, একটা সময়ের পর না সেই কনফিডেন্সটা, সেই নিজের প্রতি এই বিশ্বাসটা না, এটা খুব দরকার একটা মানুষের জন্য, সব ক্ষেত্রে দরকার। আমি পারবো, আমি চেষ্টা করেছি, আমি আজকে চেষ্টা করেছি বলেই আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি। আমি কিন্তু এই জায়গায় আসতে পারতাম না যদি না আমি সেই চেষ্টাটা করতাম। চেষ্টা করলে অবশ্যই একটা সময় গিয়ে মানুষ ঠিক সাকসেস পায়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কোনো কিছু এক্সপেক্ট করো না, কোনো কিছু সঙ্গে সঙ্গে হয় না। তোমাকে একটা কোনো কিছুর পেছনে সবসময় তোমাকে লেগে থাকতে হবে যে না আমি পারবো, আমি ট্রাই করছি। কন্টিনিউয়াসলি তোমাকে ট্রাই করে যেতে হবে। তুমি যত ট্রাই করবে না, তুমি তত লাইফে সাকসেস হবে। যাই হোক, তো মানে আজকের দিনে দাঁড়িয়ে সত্যি মানে নিজের প্রতি খুব প্রাউড ফিল করি আমি। তোমাদেরকে এটাই বলবো যে কখনো নিজের প্রতি কনফিডেন্সটা হারিও না। হ্যাঁ, ফার্স্ট টাইম ফেল হয়েছো, সেকেন্ড টাইম ফেল হয়েছো, থার্ড টাইম ফেল হয়েছো, বাট বারে বারে তো ফেল হবে না, না একটা টাইমে গিয়ে ঠিকই অ্যাচিভমেন্ট পাবে তুমি। আর সব পেরেন্টসদের কাছে একটা আমার মানে বক্তব্য আছে, সেটা হচ্ছে সব ছেলে মেয়ে কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার হয় না। ঠিক আছে, সবাই কিন্তু ইঞ্জিনিয়ার ডক্টরের প্রতি
ইয়েটা থাকে না। তো এটাই বলবো, ছেলে মেয়েদের বুঝুন, মানে ওরা কোন লাইনে যেতে চাইছে, কি এক্স্যাক্টলি করতে চাইছে, তাদের সাথে ফ্রিলি কথাবার্তা বলুন। কখনো কোনো কিছুর জন্য জোর করে ঠেলে দেবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, আপনারা ভাবছেন যে না ওর ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে গেছে, আমার ছেলে মিউজিশিয়ান হবে। কেন, মিউজিশিয়ান কি খারাপ? আজকালকার দিনে সব ক্যারিয়ারেরই সম্মান আছে, সব লাইনের সব ক্যারিয়ার, এটা কখনো ভাববেন না, আর কখনো কম্প্যারিজন করবেন, জিনিসটা খুব খারাপ, কম্প্যারিজনটা করা উচিত না। ঠিক আছে, হ্যাঁ ও হয়তো ডাক্তার হিসেবে সে ডাক্তার হতে চায়, তাই জন্য সে মন দিয়ে সে জিনিসটা করেছে, বাট আরেকজন যে পার্সন সে হয়তো ডাক্তারি পড়তে চায় না, ওর কোনো ইচ্ছেই নেই ডাক্তার হওয়ার, বাট জোর করে ওকে পড়ানো হচ্ছে, তো অবভিয়াসলি রেজাল্ট খারাপ হবে না, কারণ তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। মানুষকে লাইফে সেই জিনিসটা করা উচিত যেটা তার ইন্টারেস্ট, তাকে ইন্টারেস্ট দেয়, ভালোবেসে যে জিনিসটা করে, যে জিনিসটা ভালোবেসে ইন্টারেস্ট সহকারী করা হয় না, সেই জিনিসটা মানুষ একটা টাইমে গিয়ে ঠিক সাকসেস পায়। তো এটাই বলবো যে কখনো নিজেকে ছোট ভেবো না, কোনো কাজই ছোট না, তুমি তো করছো না, অ্যাটলিস্ট চুপচাপ তো বসে নেই, কিছু না কিছু তো একটা করছো, এটাই অনেক। এটাই আজকে আমার ব্লগের টপিক ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা আমার ফলোয়ার্স আছো বা যারা নতুন ফলোয়ার্স আমাকে দেখছো, কমেন্টে অবশ্যই নিজেদের রিয়েল লাইফ অ্যাচিভমেন্টের কথা শেয়ার করো, আমিও জানতে চাই কার কি রিয়েল লাইফ অ্যাচিভমেন্ট আছে। ভালো লাগে, অনেক কিছুই শেয়ার করা যাবে। আর জানিও ব্লগটা কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করো। ভালো থেকো, আবার পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো।